আমরা এখন দেখব এপিডার্মাল উপবৃদ্ধি। আপনারা তো জানেনই আমরা ভাজক কোষ যখন শেষ করি তারপর যতগুলো কোষ পড়ি সবাই হচ্ছে স্থায়ী কোষ। স্থায়ী কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই কোষগুলোর স্পেসিফিক কাজ থাকে, এই জন্য এই কোষগুলোকে বলা হয় সুনির্দিষ্ট কোষ, স্পেসিফিক স্পেসিফিক কোষ কিংবা স্পেশালাইজড কোষ। আরও একটা নাম আছে ডিফারেন্সিয়েটেড কোষ। ওকে, মানে এদের কাজ ডিফারেন্ট হয়ে গেছে, সুনির্দিষ্ট কাজ হয়ে গেছে। তো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে উদ্ভিদের ত্বক, প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোষ থেকে কিছু বৃদ্ধি পেয়েছে, সো এগুলোকে আমরা এখন বলবো এপিডার্মাল উপবৃদ্ধি। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন এটা রোম, এগুলো হচ্ছে রোম মূলের কিংবা কাণ্ডে। এই যে আপনারা এটা দেখতেছেন এটা কিন্তু গ্রন্থি রোম। দেখেন এটা রোমের মতো না হয়ে এই যে এই জিনিসটা এখান থেকে কোনো কিছু জিনিস ক্ষরণ হয়, সো দিস ইজ গ্রন্থি রোম। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন খুবই তীক্ষ্ণ, তাহলে এটা আপনাকে বৃদ্ধ করতে পারে, এটাকে আমরা বলবো দংশক্রম বা স্টিনজিং হেয়ার বা স্টিনজিং ট্রাইকোম। এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর থলি আছে কিছু, একেবারে ক্রিস্টাল কালারের, এগুলোর ভেতরে পানি থাকে, তাহলে এগুলো হচ্ছে পানি থলি বা এয়ার ব্লাডার। সবগুলোই কিন্তু ত্বক থেকে তৈরি হয়েছে, তাই না? এগুলোকে আমরা তখন কি বলবো? ত্বকীয় উপবৃদ্ধি বা এপিডার্মাল উপবৃদ্ধি। ওকে, তো সবার আগে আমরা চলে আসি রোম থেকে এবং রোমের কাজ কি। ওকে, এখানে একটা রোম দেখতে পাচ্ছেন, এখানে একটা রোম দেখতে পাচ্ছেন, আমরা লিখি ট্রাইকোম, যার একটা নাম হচ্ছে রোম। ট্রাইকোম রোম অ্যাকচুয়ালি লোমের মতো। খুব সহজ করে যদি আমি আপনাকে বলি, আমাদের দেখবেন একটা বাচ্চা পৃথিবীতে যখন জন্ম নেয় তখন তার গালে, গায়ের শরীরের মধ্যে কিছু ছোট ছোট কিন্তু পশম দেখা যায়, তাই না? ওগুলোকে কিন্তু ট্রাইকোম বা রোম বলে। তাহলে মাথার যেগুলো চুল এগুলো কিন্তু রোম বা ট্রাইকোম না। কোনগুলা? ছোট বাচ্চার শরীরে বা কানের কাছে যে এগুলাতে যেগুলো হয় দেয়ার রোম। তো রোম হয় দুই ধরনের, এক কোষী আর একটা হচ্ছে বহুকোষী। ছবি দেখে বলেন তো, এইটা হচ্ছে এক কোষী, এইটা হচ্ছে বহুকোষী, তাই না? মনে রাখবেন উদ্ভিদের কাণ্ড যখন আমরা আলোচনা করব, কাণ্ডের ক্ষেত্রে এক কোষী হয়, কাণ্ডে এক কোষী রোম থাকে, বহুকোষীও থাকে। কাণ্ড যেহেতু বায়ুমণ্ডলে উন্মুক্ত থাকে, তাহলে কাণ্ডর কি হয়? শরীর থেকে পানি বের হয়ে যেতে পারে, শরীরের ভেতরে খারাপ জিনিস আসতে পারে। এই জন্য কাণ্ডরোমগুলোতে কিউটিকল থাকে। কিউটিকল এক ধরনের পানি বিদ্বেষী মোম, কিউটিকল থাকে। ওকে, কিন্তু আপনি যদি মূলে যান, মূলের ক্ষেত্রে যে রোমগুলো দেখতে পাবেন সব সময় এক কোষী। খুব ভালো করে খেয়াল করেন, এটা নাই। মূলের যদি আপনি রোমগুলোর উপরে কিউটিকল দিয়ে দেন তাহলে পানি তো ঢুকবে না, লবণও ঢুকতে পারবে না, তাহলে উদ্ভিদ তো পানি আর লবণ পাবে না। সো দে আর কিউটিকল বিহীন। আপনি যদি এটা মনে রাখেন, আপনার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। মূল রোম সর্বদা এক কোষী, মূল রোম সর্বদা কিউটিকল বিহীন। আমি ছোট্ট করে এখানে একটা এক্সপ্লেনেশন আপনাদের দিয়ে রাখি যাতে আপনারা বুঝতে পারবেন। এপিডার্মাল সেল, এটা হচ্ছে এক কোষী ধরা যাক। তো দেখেন এক কোষী হওয়ার কারণে কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু তার সারফেস এরিয়া, তাহলে এক কোষী রোম যদি হয় কি হয়? তার তল বৃদ্ধি পায়। তো যত বেশি তল তত বেশি কি হবে? শোষণ করতে পারবে সে। কি শোষণ করবে? পানি শোষণ করবে। আর কি শোষণ করবে? লবণ শোষণ করবে এটার মধ্যে, তাই না? আরেকটা জিনিস দেখেন, কোনো কারণে যদি আপনি এখানে কিউটিকল দিয়ে দিতেন, দিলাম আমি কিউটিকল, তাহলে কোনো কিছু এখানে প্রবেশ করতে পারবে না, তাহলে ব্যাপারটা কিন্তু উদ্ভিদের জন্য খুব খারাপ। তাহলে এক কোষী রোমের ক্ষেত্রে এই যে দেখেন, মূলে কেন এক কোষী থাকে? মূলে এক কোষী থাকলে একটা কোষের পুরোটাই তল, দুই নম্বর হচ্ছে সহজে শোষণ করতে পারে এবং বেশি শোষণ করতে পারে। কিউটিকল দিলে শোষণটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। তাহলে মূল রোম সর্বদা এক কোষী এবং তারা বেশি বেশি শোষণ করতে পারে এবং কিউটিকল বিহীন, রাইট? আবার আপনি উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে চিন্তা করেন, এই যে এইটার ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডে তো আমরা জানি এক কোষী বহুকোষী দুইটাই থাকে। তো যত সেল উদ্ভিদের শরীর থেকে কিন্তু পানি বের হইতে পারে, তো এখানে কিছু পানি গেল, এই পানিটা কিন্তু এখানে ট্র্যাপ হয়ে যাবে, তাই না? আরেকটা মেমব্রেন পার হইলে এখানে একটু কম পানি থাকবে, আরেকটা মেমব্রেন ধীরে ধীরে পানির পরিমাণ কিন্তু কমতে থাকবে। তার মানে এরা বের হইতে পারছে না, বাধা পাচ্ছে। তাহলে কাণ্ডে বেশিরভাগ সময় কিন্তু বহুকোষী থাকে,
বহুকোষী দিলে কিন্তু বের হওয়া কঠিন, আর এককোষী হলে কি হয়, ভেতরে প্রবেশ করা সহজ হয়ে যায়। আশা করছি আপনারা মূলরোম এবং কাণ্ডরোমের এককোষী এবং বহুকোষীর এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার হয়েছেন। তো আমরা এখন আলোচনা করব যে এগুলোর কাজ কি। রোমের নানা ধরনের কাজ থাকে, যেমন আপনি এটাও একটা রোমের কথা ভাবেন, এই রোমগুলোর মধ্যে উদ্ভিদের দেহে তৈরি জিনিসগুলো এগুলোতে আসে, বাইরে থেকে কিন্তু আসে না। তাহলে উদ্ভিদের মূল দেহ থেকে কিছু এখানে গেল, এগুলো কিন্তু আমরা সেকেন্ডারি মেটাবোলাইট বলি। সেকেন্ডারি মেটাবোলাইট বলতে ওই সব কেমিক্যাল বোঝায় যেগুলো উদ্ভিদের দেহ থেকে বের হয়ে যায়, ওগুলা দেহের কোনো কাজে লাগে না, বৃদ্ধিতে কাজে লাগে না, প্রজননে কাজে লাগে না, কিছুতেই কাজে লাগে না। বাট এক্সট্রা একটা সুবিধা দেয়, কি সুবিধা? প্রোটেকশনের সুবিধা দেয়। যে বাইরে থেকে ধরা যাক এখানে বিষাক্ত পদার্থ আছে, বাইরে থেকে কেউ এসে উদ্ভিদটার শরীর পর্যন্ত রিস্ক করতে পারবে না। এখানে দুর্গন্ধযুক্ত পদার্থ আছে, বাইরে থেকে কোনো কিছু এসে এইটার দুর্গন্ধে বিকর্ষিত হয়ে রিপেল করে সে আর ভেতরের দিকে আসতে পারবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই সেকেন্ডারি মেটাবোলাইটটা, প্রাইমারিগুলো হচ্ছে উদ্ভিদের দেহের ভেতরে থাকে, তাদের কাজে লাগে। বাট এই সেকেন্ডারি মেটাবোলাইটটা কিন্তু মানুষের ক্ষেত্রে কাজে লাগে। কি কাজে লাগে? আমরা এখান থেকে যে কেমিক্যালসটা আছে এটা নিয়ে ওষুধ বানাইতে পারি। এটা যদি একটা স্পেশাল গন্ধ থাকে, এই গন্ধটা দিয়ে আমরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতে পারি। খাবারের মধ্যে যদি দিই তাহলে খাবারের কিন্তু স্মেল চেঞ্জ হয়ে যায়। এই ধরনের আমরা নানা ধরনের কাজ করতে পারি। তো আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন রোম এবং ট্রাইকোম সম্পর্কে। আমরা এখন দেখব শল্ক বা স্কেল। আপনারা নিশ্চয় জানেন যে মাছের শরীরে যে আইসটা থাকে, আইসটাকে কিন্তু স্কেল বলা হয়। আমাদের ত্বকের উপরে যদি খুশকি তৈরি হয় পাতলা, এগুলোকেও কিন্তু স্কেল বলা হয়। স্কেলের ক্ষেত্রে সুবিধা কি? এটা বাইরে থেকে একটা প্রোটেকশন দেয়, বাইরে থেকে আঘাত থেকে প্রোটেকশন দেয়। আরেকটা জিনিস হলো, স্কেল যদি থাকে তাহলে উদ্ভিদের শরীরটা আবৃত থাকে, তাহলে ভেতরে কোনো জিনিস সহজে বাইরে হতে পারে না। ওকে, তো আশা করছি আপনারা স্কেল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। এবার চলে আসি আমরা গ্রন্থি রোম সম্পর্কে। গ্রন্থি রোম শব্দটা কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে গ্রন্থি। এই দেখেন, এটা একটা রোম। একটা রোম যখন কোনো কিছু সিক্রেশন করে তখন এটাকে আমরা বলি গ্রন্থি। এটা অলরেডি কিন্তু ছিল রোম, তাই না? সো দিস ইজ গ্রন্থি রোম। গ্রন্থি রোম বেসিক্যালি উদ্ভিদের যে ছোট্ট একটা কেবল ফুলের পাপড়ি আছে, সরি একটা ফুলের বাড, ফ্লাওয়ার বাড আছে, তৈরি হচ্ছে, এগুলাতে থাকে। 2 নম্বর হচ্ছে একটা নতুন পাতা বের হচ্ছে, এই পাতার গোড়াটার মধ্যে থাকে। গ্রন্থিরোম সাধারণত স্টিকি পদার্থ ক্ষরণ করে, একটু জিলাটিনাস, একটু মিউসিলাস পদার্থ। তাহলে দেখেন নতুন পাতা এবং নতুন ফুল যখন তৈরির সময় তার শরীরের উপরে স্টিকি কিছু যদি থাকে, তাহলে কিন্তু বাইরের পতঙ্গ, পেস্ট এগুলো কিন্তু ওখানে বসতে চাইবে না, তাদের ভালো লাগবে না। তারা যদি এগুলো থেকে রস চায় বা মধু চায়, তারা কিন্তু এই জিনিসগুলো ভেদ করে ভেতরে যাইতে তাদের একটা ভালো লাগবে না, সো তারা ফিট করতে পারবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, গ্রন্থিরোম যদি থাকে, ফ্লাওয়ার বার্ড এবং ছোট ছোট যে ডেভেলপিং যে পাতাগুলো আছে, পাতাগুলো রক্ষা পায়। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসি পানিথলিতে। পানিথলির আরেক নাম আছে এয়ার ব্লাডার। কিছু উদ্ভিদ আছে যেগুলোর মধ্যে পানিথলি থাকে। আপনাদের বইয়ে লেখা আছে মেজেম ব্রায়ানথিমাম ক্রিস্টালিমাম। তো এই উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু থলি দেখা যায় যেগুলোর মধ্যে পানি থাকতে পারে, ট্রান্সপারেন্ট থলি। পানি থাকলে কিন্তু একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায়। তার আগে বলে রাখি, যদি পানি থাকে, শীতকালে তো পানি জমাট বাঁধবে, জমাট বাঁধলে এদের গায়ের মধ্যে কিন্তু পানি ছোট ছোট বাবল আপনি দেখতে পাবেন, বরফ জমে আছে। তো যাই হোক, একুয়াটিক কিছু প্লান্ট আছে। একুয়াটিক বলতে যারা পানিতে থাকে, পানিতে থাকা প্লান্টের মধ্যে অ্যাজোলার নাম আপনারা শুনেছেন। অ্যাজোলার শরীরে যদি এরকম থলি থাকে, একটু চিন্তা করেন, এটা কিন্তু তাদের প্লাবতার সুবিধা দেয়। এর মানে হলো ভেতরে যদি পানি ঢোকায় তাহলে অ্যাজোলা নিচের দিকে যায়, এগুলো থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে অ্যাজোলা কিন্তু উপরে ভেসে থাকে, তাই না? আশা করছি আপনারা এটাও বুঝতে পেরেছেন। এইটার নামটা স্মরণ রাখবেন। দংশক রোম সম্পর্কে একটু বলি। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা জানেন যে অগ্নিচূত্রা বা চূত্রা কিংবা বিসুটি বলে কিছু উদ্ভিদ আছে। এই উদ্ভিদগুলোর গায়ের মধ্যে এইরকম কিন্তু থাকে। এগুলোর মধ্যে থাকে খুবই বিষাক্ত কেমিক্যাল। কি থাকে এগুলোর মধ্যে? খুবই বিষাক্ত কেমিক্যাল। আপনি যদি এই পাতাটার কাছে যান, এগুলো আপনার শরীরে বিদ্ধ হবে, এই কেমিক্যালটা আপনার শরীরে চলে আসবে, অনেকটা সর্পদংশনের মতো। তাইলে আপনি কি করবেন? এই উদ্ভিদগুলোর কাছে যাবেন না। কোনো একটা প্রাণী যদি বারবার ওইটাতে গিয়ে আঘাত পায়, নেক্সট টাইমে কিন্তু সেই প্রাণীটা আর এইটার কাছে যাবে না। তো একটা উদ্ভিদের কি হলো, নিজেরা কিছু প্রোটেকশন পাচ্ছে হার্বিভোর উদ্ভিদ থেকে, যারা তৃণভোজন করে, কিংবা একটা হচ্ছে পেস্ট থেকে রক্ষা পাচ্ছে, কিংবা মানুষের হাত থেকেও এরা রক্ষা পাচ্ছে। তো নাম 3টা মনে রাখবেন। স্টিনজিং রোম বা দংশন রোম থাকে,
অগ্নিচূত্রা, আলকুশি এবং বিসুটি নামক উদ্ভিদে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের আরেকটা জিনিস থাকবে এপিডার্মাল উপবৃদ্ধি থেকে, সেটা হলো এপিডার্মিসে কিছু ছিদ্র থাকে, এগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র কিংবা পানিপত্ররন্ধ্র। এইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।